श्री परमात्मने नमः। श्रीमद्भगवद गीता अथ प्रथमोऽध्यायः। अर्जुन विषाद योग। ओम श्री परमात्मने नमः। এই দেখুন ওম যে শব্দটা আছে, ওম শব্দটা বেসিক্যালি তিনটি অক্ষর আছে, অ, ও এবং ম। সেজন্য আমরা ওমটাকে যখন উচ্চারণ করব একটু দীর্ঘভাবে উচ্চারণ করব। ওম শ্রী পরমাত্মনে। সংস্কৃত একটা জিনিস খেয়াল করবেন, যেগুলোতে দীর্ঘ মাত্রা থাকবে সেই অক্ষরগুলো দীর্ঘ সময় মানে দুই কাল উচ্চারণ হবে। এই শ্রী আছে দীর্ঘ ইকার, এটা একটু দীর্ঘ উচ্চারণ হবে, এবং আরেকটা গি আছে এটাও দুইবার উচ্চারণ হবে, এবং তাটা যে আছে এটাও একটু দীর্ঘকাল উচ্চারণ হবে। বাকিগুলো হচ্ছে যে অর্ধেক। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সংস্কৃতে সংযুক্ত অক্ষরে যে উপর অক্ষরটা থাকে সেটা কিন্তু অর্ধেক অক্ষর উচ্চারণ হয়। যেমন শ্রীমৎ, এই দটা কিন্তু অর্ধেক উচ্চারণ হচ্ছে। শ্রীমৎ ভগবত, এই দটা আবার অর্ধেক। শ্রীমৎ ভগবত গীতা, এই গি এবং তাটা কিন্তু আমরা দীর্ঘ উচ্চারণ করছি। আরো কিছু গ্রামার এখানে আছে, আমি প্রথম দিন বলবো না, তবে আপনাদেরকে শুধু এটুকু বলবো। দেখুন এখানে আমরা বাংলায় ব আছে আমাদের এক প্রকার, বর্গীয় ব, ক খ ব, সেই ব। কিন্তু সংস্কৃতে ব হচ্ছে দুই প্রকার, একটা বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ উয়া। তো যেগুলো বর্গীয় ব আছে সেগুলো পিডিএফ এ দেখবেন অন্য কালারে দেখানো আছে। এখানে আমরা কালারটা দেখাইনি, বাট এগুলো অন্তস্থ উয়া। তাহলে শ্রীমৎ, শ্রীমৎ ভগবদ গীতা, এরকম। আরেকটু উপরে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, শ্রী পরমাত্মনে, এই প এবং র, এই রটা কিন্তু পূর্ণ, আমাদেরকে পূর্ণ উচ্চারণ করতে হবে। পরমাত্মনে বললে হবে না, পরমাত্মনে। যদি রয়ের নিচে হসন্ত থাকতো তাহলে আমরা এটাকে অর্ধেক উচ্চারণ করতাম। তাহলে কি হবে? ওম শ্রী পরমাত্মনে নমঃ। তাহলে মাটা দীর্ঘ হচ্ছে, নেটাও দীর্ঘ হচ্ছে। বাকিগুলো কিন্তু যেটুকু অক্ষর এককাল উচ্চারণ হচ্ছে। নমঃ, আমরা জানি কোন শব্দের শেষে বিসর্গ থাকলে সেটাকে আমরা হ উচ্চারণ করি, কিন্তু আরো কিছু পরিবর্তন হবে যেটা আমরা পরে পরে জানবো গ্রামার ক্লাসের মাধ্যমে বা এভাবে জানবো। তাহলে ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথমোऽধ্যায়ः। অথ প্রথমোऽধ্যায়, এই দেখুন মোটা দীর্ঘ হবে যেহেতু আকার আছে প্রথ, এটা কিন্তু এককাল হবে, এটা দীর্ঘ হচ্ছে না। ময়ের পরে দেখুন হয়ের মতো একটা অক্ষর দেখাচ্ছে, এটা বলা হয় অবগ্রহ। এটার কোনো উচ্চারণ নেই, এটা প্রকৃতপক্ষে হচ্ছে লুপ্ত অ। এটার কোনো উচ্চারণ নেই। অধ্যায় যে অটা লুপ্ত হয়ে গেছে, আমরা মটাকে একটু বেশি দীর্ঘ সময় উচ্চারণ করব। প্রথম ধ্যায়াহ, এই দেখুন ধয়ের সাথে আমরা বাংলায় জফলা বলি, এটা কিন্তু জফলা নয়, এটা হচ্ছে অন্তস্থ ইয়। আর এখানে সংযুক্ত হচ্ছে, ধটা হচ্ছে যেমন সংযুক্ত অক্ষর লিখলে উপর নিচে লেখা যায়, পাশাপাশিও লেখা যায়। এই ধটা হচ্ছে উপরের অক্ষর অর্ধেক, আর ইয়টা হচ্ছে পূর্ণ, এই জন্য এটা হচ্ছে হবে ধিয়া, ইয় হ, শেষে বিসর্গ আছে হ। প্রথম ধ্যায়াহ। অর্জুন, অর্জুন কিন্তু নয়, অর্জুন। ঐষাদ যোগ, কটা পূর্ণ, যোগ কিন্তু নয়, ইয়োগ। আরেকটা বলি, সংস্কৃতে অন্তত জয়ের কোনো উচ্চারণ নেই। যা আছে যেখানেই অন্তত জ পাবেন সবগুলোকে আপনারা অন্তস্থ ইয়ে উচ্চারণ করবেন। তাহলে এখানে আর তেমন কিছু বোঝানোর নেই, আমরা পরের শ্লোকটা যাচ্ছি, রূপ অনুপাঠনটা পরে করাচ্ছি। প্রথম চরণ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। তাহলে দেখুন গীতার প্রথম শ্লোক,
ধৃতরাষ্ট্র বলেছেন। ধৃতরাষ্ট্র কে ছিলেন? ধৃতরাষ্ট্র ছিলেন কৌরব পক্ষের যে দুর্যোধন আছে তার পিতা। তার উবাচ দিয়েই, কথা দিয়েই গীতা শুরু হয়েছে। কি হলো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। দেখুন, ধর্মক, এই যে আমরা বাংলা এটাকে ক্ষীয় অক্ষর বলি, কিন্তু সংস্কৃতে এখানে কি আছে? এটাকে খিস মতো বলে, যেটাকে হাফ ক আছে, পূর্ণ স আছে। এই জন্য আমাদের উচ্চারণটা হবে কি? ধর্মক ক্ষেত্রে। তো আপনাদেরকে আমি একটা জিনিস আজকে বলছি না, গ্রামারের আপনার কাছে কঠিন মনে হবে, আঘাতের একটা বিষয় আছে। আমরা গ্রামার ক্লাসের পরে ওটা আমাদেরকে বলবো। আপাতত আপনারা যেটুকু বলছি এটুকু থেকেই আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আমরা আঘাতের বিষয়গুলো পরে আলোচনা করবো। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ। সমবেতা, সমবেতা, ওয়েটা যেহেতু একার আছে দীর্ঘ উচ্চারণ হবে, তাটাও দীর্ঘ উচ্চারণ হবে। ইয়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব। মা আকার আছে, দীর্ঘ হবে, কাটাও দীর্ঘ হবে। দেখুন, চরণের মাঝখানে যতগুলো বিসর্গ বা অনুস্বার থাকবে, পর পরিবর্তে ব্র্যাকেটে যে অক্ষরটা দেওয়া থাকবে আপনারা সেটা উচ্চারণ করবেন। এখানে দেওয়া আছে হাফ ফ, মানে ফর মতো অ্যাকচুয়ালি, আপনারা সেভাবে উচ্চারণ করবেন। মামকা পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাশ্চৈব। এখানে দেখুন পর পরে আছে হাফ মূর্ধন্য, পান ড ওয়াস, তালবা শটা অর্ধেক ওয়াস চৈব। চৈটা দীর্ঘ হবে যেহেতু মাত্রা আছে। কিমা কুর্বত সঞ্জয়। কিম পূর্বত কিন্তু নয়, কিম মটা পূর্ণ। কিমা কুর্বত সঞ্জয়। এই দেখো দন্ত স্বর পরে যে অক্ষরটা আছে এটা হচ্ছে হাফ ইয় আর পূর্ণ জ। আর ইয়র উচ্চারণ আমরা করি নয়ের মতো, তাহলে সাইন জয়। আপনারা দেখবেন মূল গীতানুযায়ী এই পাঠের কোনো বেশি পার্থক্য নেই। যেমন মুখ পূর্ণটা আমি পড়ছি। ধৃতরাষ্ট্র উবাচ। আচ্ছা, এটা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। ওয়াচ আপনারা কিন্তু বলবেন না, উবাচ বা ওয়াচ, চটা পূর্ণ বলবেন। ধৃতরাষ্ট্র, মূর্ধন্য স আছে, রাস, বাকি থাকছে ট্র। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। কতজন পার্টিসিপেন্ট আছেন? নির্মল, অর্ধেক জনকে আপনারা আনমিউট হয়ে আমার সাথে একটু গ্রুপ অনুগঠন করুন। আমরা অবতরণিকা থেকে শুরু থেকে একটু গ্রুপ অনুগঠন করুন। আমি সবাইকে আনমিউট, আপনারা নিজেরা যদি সবাই একটু আনমিউট হবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। বলুন। ओम ओम श्री ने ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। बोलून। ओम ओम श्री परमात्मने परमात्मने नमः। नमः। श्रीमद् भगवत गीता। बोलून। শ্রীমদ ভগবত भगवद्गीता গীতা श्रीमद् भगवत गीता। बोलून। শ্রীমদ श्रीमद् भगवद गीता अथ प्रथमोऽध्यायः। बोलून। अर्थात् अथ प्रथमोऽध्यायः। बोलून। अथ प्रथम अर्जुन विषाद योग। बोलून।
অর্জুন বিষাদয়োগা অর্জুন বিষাদ যোগা। বলুন। অর্জুন বিষাদ যোগা ধৃতরাষ্ট্র উবাচ। বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। বলুন। কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। বলুন। কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবः। বলুন। সমবেতায়োৎসবः। বলুন। মামকাঃ পাণ্ডবাশ্চৈব। বলুন। মামকাঃ পাণ্ডবাশ্চৈব। বলুন। কিম কুর্বত সঞ্জয়। বলুন। আমি তো শুনি চট্টগ্রামে যাবো দীপদান অনুষ্ঠান কিম কুর্বত সঞ্জয়। বলুন। যে সবজি উনি অফিসার আর কি এর এবার বাসায় আমি দুটো করে উদাহরণ বড় বলবো, বড় আপনারা আমার পরে বলবেন। এই বাড়ি কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাদুকে সমবেতায়োৎসবः। বলুন। আমি হিন্দি পারি ঠিক আছে শুনতে নিয়ে যাবো না আমি একেবারে বাসা থেকে বেরিলাম মামকাঃ পাণ্ডবাশ্চৈব ইদং কুর্বত সঞ্জয়। আমরা রেডিয়েন্টে যাই না বড় বাচ্চা আছে না এবার আপনারা পূর্ণ শ্লোকটা বলবেন ভূমিকা থেকে। মহিলা ওম শ্রী পরমাত্মা থেকে শুরু করবেন। শুরু করবেন সবাই। ও হরি ওম। মানে ঢুকছে রসুন অবশ্যই আছে বলুন। আরে অঞ্চল তো কোনো রিস্কই নেই নিরাপদ এবার আপনারা পূর্ণ শ্লোকটা বলবেন। শুরু করুন সবাই। হরি ওম। বসো বসো ভালো বলেছেন। এবার আপনারা মিউট হয়ে যান। এবার আমি এই শ্লোকের অর্থ বলি। এই বিষয় এবার অর্থগুলো কি হচ্ছে। এটা দিয়ে শুরু হয়েছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে যুদ্ধে কি হয়েছে। আপনারা জানেন এটা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার জাস্ট পূর্ব পর্যন্ত। কাদের যুদ্ধ? কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধটা আছে সেটা। ধৃতরাষ্ট্র তো তিনি ছিলেন কৌরব পক্ষে, দুর্যোধনের পিতা রাজা ছিলেন ধর্মরাজের, কিন্তু তিনি যুদ্ধ নিজের চোখে অংশগ্রহণ করার তার সুযোগ ছিল না। তো সেজন্য তিনি যখন যুদ্ধ দেখতে পারেন, এই জন্য ব্যাসদেব তাকে দিব্য জ্ঞান মানে দিব্য চক্ষু দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিজের পুত্রদের এই
হত্যা হওয়া নিজ চোখে দেখলে সহ্য করতে পারবেন না, এই জন্য তিনি নিজের দিব্য চক্ষু নেননি। উনি বলছেন ব্যাসদেবকে যে সঞ্জয়কে দিব্য চক্ষু দান করার জন্য, এবং সঞ্জয়ের কাছেই তিনি শুনবেন। তো সেই সঞ্জয় আর তিনি বসেছিলেন, এবং সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করতেছেন যে এই যুদ্ধের জন্য যে এই আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র সমবেত হয়েছে কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র একটা জায়গার নাম আপনারা জানেন। কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা বৈদিক সময় থেকেই কুরুক্ষেত্রটা খুব পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে, এই জন্য সেটাকে ধর্মক্ষেত্র হিসেবে অবহিত করেছে। তো সঞ্জয়কে জিজ্ঞেস করছেন ধৃতরাষ্ট্র যে এই কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে যুদ্ধের জন্য সমবেত হয়ে তারপর কি করলো? সঞ্জয় কে ছিলেন? সঞ্জয় ছিলেন এই ধৃতরাষ্ট্রের সারথি এবং ব্যাসদেবের শিষ্য। পরের শ্লোক। এবং অনেকে মনে করেন যে এই প্রথম অধ্যায়টা তো আসলে ভগবানের কোনো কথা নেই, তাহলে হয়তো এটার খুব গুরুত্ব নেই, কিন্তু বিষয়টা তেমন নয়। কারণ কি, কোনো জিনিসের সূত্র যদি আপনি জানতে না পারেন, ব্যাখ্যা কি অবস্থায় তৈরি হয়েছে, গীতাটা কি অবস্থায় এসেছিল, তা যদি আপনারা জানতে না পারেন, তাহলে আপনি কিন্তু মূল জিনিসটা বুঝতে পারবেন। এই যে নাম দেওয়া হয়েছে কি অর্জুন বিষাদ যোগ, কেউ আবার বলে এটাকে যে উভয় পক্ষের সমর সৈন্য দেখার প্রদর্শনের অধ্যায়ে বলা হয়। কিন্তু আসলে এই অর্জুন বিষাদ যোগটাই হচ্ছে আমরা প্রাধান্য দিয়ে থাকবো। বিষাদ মানে কি? দুঃখ ভরাক্রান্ত মন, শঙ্কাগ্রস্ত, সে কিংকত বিমূঢ়, কি অবস্থা হবে সেই অবস্থা তার। এই অবস্থায় তাকে ভগবান তার জ্ঞান প্রদান করেছিলেন। তা সেই অবস্থাগুলো আমাদেরকে বোঝার জন্য অবশ্যই প্রথম অধ্যায়ের যে ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে বোঝা উচিত। এবার সঞ্জয় কি বলছে দেখুন। সঞ্জয় উবাচ। আচ্ছা, এর মধ্যে আমি দেখেছি চিফ গেট জয়েন করেছিলেন, আবার দেরি হচ্ছে দেখে উনি মনে হয় বেরো হয়ে গেছেন। যদি আবার জয়েন করে তাহলে আমাকে নির্মল টাচ দিবে, হ্যাঁ। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। সঞ্জয় উবাচ। সঞ্জয় শব্দটা আগে ছিল, আমি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে ইয় আপ আর বর্গীয় জ পূর্ণ, তাহলে সঞ্জয়। সঞ্জয় কিন্তু নয়, এই ইয়টাও পূর্ণ, আর ওয়াচ টাও পূর্ণ। দৃষ্ট্বা তো পাণ্ডবানীকং। দৃষ্ট্বা, এর পরে দেখুন তিনটি অক্ষর আছে, হাফ মূর্ধন্য স হাফ ট, দৃশ আর পূর্ণ ও, তার সাথে আকার আছে। এরকম তিনটা অক্ষর যখন থাকবে তখন প্রথম যে অক্ষরটা থাকবে ওটা আমরা আগে নিয়ে নেব, তাহলে হচ্ছে দৃশ। বাকি থাকছে টুয়া, এই হাফ টো আর পূর্ণ হচ্ছে ও, টুও, আকার টুয়া। দৃষ্ট্বা তো পাণ্ডবানীকং। পাণ্ডবানীকং, পা ওয়া নি টা দীর্ঘ হবে, অনুসারের পরিবর্তে আমরা সানুনাসিক ও উচ্চারণ করবো। দেখুন ব্র্যাকেটে যেটা আছে সেটা কাউ, একটু নাকের সাহায্যে নেব। ব্যূঢ়ং দুর্যোধনস্তদা। ব্যূঢ়ং, আমি আপনাদেরকে আগে বলেছি যে সংযুক্ত অক্ষর পাশাপাশি লেখা যায়। এই ওর পাশে দেখুন জফলা যে আছে, এটা বাংলায় জফলা বলি, বা সংস্কৃতে ইয়। এই যে ধ্রুবকারটা আছে এটা এই ওর সাথে নয়, ইয়র নিচে হবে। কারণ আমরা জানি যখন সংযুক্ত অক্ষর থাকে তার নিচে কোনো মাত্রা থাকলে নিচের অক্ষরটার সাথে থাকে, তাহলে এটা হচ্ছে এই ধ্রুবকারটা হচ্ছে ইয়র নিচে, তাহলে এই জন্য হবে প্রিয়ধন দুর্যোধনস্তদা নস্তদা। নেওয়ার পরে দেখো হাফস আছে পূর্ণত নস্তদা আচার্যমুপসঙ্গম্য। আচার্য, আ চাটা দীর্ঘ হবে, রে আচার্য। মুপসঙ্গম্য, যেহেতু শব্দটা একটু বড়, আপনারা এটাকে তিন ভাগে ভাগ করে পড়তে পারেন বা দুই ভাগে, একটা হচ্ছে আচার্য আর একটা মুপসঙ্গম্য, এই দুই ভাগে ভাগ করে পড়লেও চলবে। দন্ত স্বর পরে দেখুন কি অক্ষর আছে, হাফ ওয়া আর গ আছে পূর্ণ সঙ্গম্য। এই ময়ের সাথে যেহেতু ইয়ে আছে আমরা সঙ্গম্য কিন্তু বলবো না, তাহলে ফলা হয়ে যাবে দুটো ম হয়ে যাবে, দুটো ম না, এটা হাফ ম পূর্ণ ইয় মিয়, সঙ্গম
ইয়, আর আপনারা যদি ভেঙে পড়েন সঙ্গম ইয়, বিষয়টা হচ্ছে এরকম। আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীত। রাজা দুটোই দীর্ঘ, ওয়াচনমব্রবীত এই যে দেখা যাচ্ছে ব একটা দীর্ঘইকার, এই বটাই হচ্ছে বর্গীয় ব, প ফ ব সেই ব। তাহলে ওয়াচনমব্রবীত এই শব্দটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন। ওয়াচন, আমরা কিন্তু ওচন বলবো না, মানে বচন বলবো না, তাহলে নটা অর্ধেক হয়ে যাবে, নটা পূর্ণ। ওয়াচন মব্রবীত পূর্ণ শ্লোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। এবার আপনারা আনমিউট হয়ে যাবেন, আমরা এটাকে গুণপঠন করব। সঞ্জয় উবাচ, বলুন। সঞ্জয় দৃष्ट्वा तु पाण्डवानीकौ, বলুন। দৃष्ट्वा तु पाण्डवानीकौ, বলুন। व्यूढम् दुर्योधनस्तदा, বলুন। व्यूढम् दुर्योधनस्तदा, বলুন। আচার্যমুপসঙ্গম্য, বলুন। আচার্যমুপসঙ্গম্য, বলুন। রাজা বচনমব্রবীত, বলুন। রাজা বচনমব্রবীত, বলুন। হ্যাঁ, এবার দুটো করে চরণ করছি। দেখুন প্রতিটা শ্লোকে কিন্তু গীতায় 4টি করে চরণ আছে। হ্যাঁ, আর এই শ্লোকগুলোকে বলা হয় অনুষ্ঠুপ ছন্দ। অনুষ্ঠুপ ছন্দে এরকম 4টি করে, 8টি অক্ষর সম্বলিত 4টি করে শ্লোক। দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढम् दुर्योधनस्तदा, বলুন। আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীত, বলুন। এই শ্লোকের অর্থটা হচ্ছে এমন, আগের শ্লোকে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন। আচ্ছা, আপনারা আবার পূর্ণ শ্লোকটা বলবেন, শুরু করুন সবাই হরিওম, আমি ভুলে গিয়েছিলাম, সরি। শুরু করুন সবাই হরিওম। হরি ওম। সঞ্জয় হ্যাঁ, ভালো হয়েছে। যেটা হলো প্রথম চরণে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিলেন সঞ্জয়কে, সঞ্জয় একটা উত্তর দিচ্ছেন। প্রথম বলছেন যে হে রাজন, পাণ্ডবদেরকে মানে বুক আকারে, আমরা বলি না সৈন্যদেরকে বুক আকারে সাজায়, যে পাণ্ডবদেরকে বুক আকারে সজ্জিত দেখে তোমার
দুর্যোধন কি করলো, দ্রোণা তার যে গুরু আছে দ্রোণাচার্য তার কাছে গেল, গিয়ে এই কথাগুলো বললেন। কি কথাগুলো বললেন সেগুলো আমরা পরে শুনবো। মানে এটাকে ব্যাখ্যা দিচ্ছেন যে সঞ্জয় বললেন যে পাণ্ডবরা ফুফু আকারে সজ্জিত ছিল, সেটা দুর্যোধন দেখলেন, দেখে উনি দ্রোণাচার্যের কাছে গেলেন, দ্রোণের কাছে গেলেন, গিয়ে ওনাকে এই কথাগুলো বললেন। কি কথাগুলো বললেন সেগুলো আমরা এখন পরবর্তী শ্লোকে শুনবো। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতেন চ মোম व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। প্রথম চরণ। পশ্যৈতাং পাণ্ডবপুত্রাণাম, পশ্যৈ, পরে দেখুন দুটো অক্ষর, তালবাস্য অর্ধেক আর ইয়টা পূর্ণ। তাহলে প্রথম হচ্ছে পশ, আর ওই কারটা হচ্ছে ইয়র সাথে, পশ ইয়ই। তো এর আকার আছে, দীর্ঘ হবে, অনুসারের পরিবর্তে ম। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম, পাণ্ডবপুত্রাণাম, যতগুলো আকার আছে এগুলো দীর্ঘ হবে, ময়ের নিচে দেখুন হসন্ত আছে, এই জন্য এটা অর্ধেক হয়ে যাবে। আচার্য মহতেন চ মোম, আচার্য, আচার্য মহতেন, টিটা দীর্ঘ হবে, অনুসারের পরিবর্তে হাফ উ। চমোম, এই মোটাও দীর্ঘ, চমোম, শেষের মোটা অর্ধেক। বিউঢান ধ্রুপদ পুত্রেণ, বিউঢান, এই শব্দটা আগেও ছিল, এই দীর্ঘকারটা হচ্ছে ইয়র নিচে, বিউঢান ধ্রুপদ পুত্রেণ, ধ্রুপদ পুত্রেণ, মূর্ধন্য, আমরা মূর্ধন্য মূর্ধার সাহায্যে উচ্চারণ করবো। তব শিষ্যেণ ধীমতা, তব শিষ্যেণ, তালবাসর পরে দেখুন দুটো অক্ষর, হাফ মূর্ধন্য স আর পূর্ণ ইয়, শীষ ইয়েণ। এ কারটা হচ্ছে এই জফলার মতো দেখতে, অন্তস্থ ইয়র সাথে। তব শিষ্যেণ ধীমতা, ধীমতা কিন্তু নয়, ধীমতা, মটা পূর্ণ, ধী এবং তাটা দীর্ঘ। পূর্ণ শ্লোকটা পড়ছি। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতেং চ মোম व्यूढां द्रुपदपुत्रेण तव শিষ্যেণ ধীমতা। এবার একটা জিনিস খেয়াল করুন আপনারা সবাই, চরণ অনুযায়ী পাঠ এবং মূল গীতা অনুযায়ী পাঠ। আগে যে দুটো চরণ শ্লোক আমরা পড়েছি কোনো পার্থক্য নেই, শুধু চরণ বাদে যে কমাটা আছে ওটা তুলে দিলেই হয়ে গেল। কিন্তু এই শ্লোকে একটু পরিবর্তন আছে, দেখুন। ওই যে পাণ্ডু পুত্র নামের হাফ ম আর আচার্যর আমিলে হয়ে গেছে কি প্রথম চরণে মাচার্য। তো নিচের শ্লোকটা খেয়াল করুন। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতেং চ মোম। তো যারা মূল গীতা অনুযায়ী পাঠ করতে চান তাহলে এভাবে পাঠ করতে হবে। তবে চরণ মোতাবেক পাঠ করলে কোনো সমস্যা নেই। আমরা চরণটাকে আমরা প্রাধান্য দেব। কিন্তু আমি বোঝার জন্য বললাম যে আপনারা অনেকে আছেন যারা অনেক বুঝেন, একটু এক্সপার্ট আছেন, তারা চাইলে মূল গীতা অনুযায়ী পড়তে পারেন। তো আপনারা এবার আনমিউট হয়ে যান, এটাকে আমরা গ্রুপ করে নেই। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম, বলুন। না, যেখানে আকার আছে ওটা কিন্তু দীর্ঘ হবে। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম, বলুন। পশ্যৈতাং পাণ্ডবপুত্রাণাং আচার্য মহতেং চ মোম, বলুন। আচার্য মহতেং চ মোম, বলুন। व्यूढां द्रुपदपुत्रेण,
ইয়োধান দ্রুপদ পুত্রেণ, বলুন। তব শিষ্যের ধীমতা, বলুন। তব শিষ্যের ধীমতা, বলুন। এবার দুটো করে চলা। পশ্যৈতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতেন চ মাম, বলুন। व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता, বলুন। ভালো হয়েছে। এবার আপনারা পূর্ণ শ্লোকটা বলবেন। শুরু করুন সবাই। হরি ওম। हरि ओम। এবার ভালো হয়েছে। এবার আপনারা একটু অর্থের দিকে, আপনারা মিউট হয়ে যান এবং অর্থের দিকে একটু খেয়াল করেন। প্রথম ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন সঞ্জয়কে যে তারা কি করছে, কৌরব এবং পান্ডবরা দুর্যোধন কি করছে। তিনি তখন বুহ আকারে দুর্যোধন তাদেরকে দেখে যে দ্রোণাচার্যের কাছে গেলেন, গিয়ে এই কথাগুলো বলেন। এই কথাগুলো সঞ্জয় বললেন। তো এই চরণে কি বলতেছেন? এই চরণে সেটাই বলতেছেন যে হে আচার্য, মানে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে বলছেন যে হে আচার্য, পাণ্ডবদের বা পাণ্ডবদের বিশাল সৈন্যদল দর্শন করুন, ব্যাপার দেখুন। পাণ্ডবদের যে বিশাল সৈন্যদলটাকে দেখার জন্য বলা হচ্ছে যে আপনারা দর্শন করুন। এবং সেখানে কি বললো? এই যে পাণ্ডবদের বিশাল সৈন্যদল, সেটা কি আকারে আছে? ব্যূহ আকারে আছে। সেটা ব্যূহ আকারে কে সাজিয়েছে? সেটা বললো যে আপনার দ্রুপদের পুত্র যে ধৃষ্টদ্যম্ন আছে, সে সে কিন্তু আবার দ্রোণাচার্যের শিষ্য। সেটা বললো যে আপনার যে বুদ্ধিমান শিষ্য আছে দ্রুপদের পুত্র, তিনি এটাকে ব্যূহ আকারে সজ্জিত করেছেন। তো সেই কথাটাই বললো যে দ্রোণাচার্যের কাছে প্রথম দুর্যোধন এই কথাটাই বললো যে দেখুন হে কি হে আচার্য, পাণ্ডব পুত্রদের বিশাল সৈন্যদল দেখুন, যেটা আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ব্যূহ আকারে সজ্জিত করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। দ্রুপদের পুত্রের নাম কি ছিল? ধৃষ্টদ্যম্ন। তিনি এটাকে সাজিয়েছেন। এই হলো তিন পঞ্চ শ্লোকের ব্যাখ্যা। 4 নম্বর শ্লোক। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा। अत्र अत्र শূরা দুটোই কিন্তু দীর্ঘ। সু দীর্ঘকার আছে, রাট আকার আছে, দীর্ঘ হবে। মহেশ, এটা দীর্ঘ। মূর্ধন্য ষ নিচে দেখুন কি আছে? যন্তস্থ ও যেটাকে বলছি। তাহলে ওয়াসা, মহেশ ওয়াসা। ভীমার্জুন, ভীমার্জুন সমায়ুধি। ভীমার্জুন কিন্তু নয়, ভীমার্জুন। নটা পূর্ণ। ভীমার্জুন সমায়ুধি। এই যে অন্তস্থ ইয় নিচে হুস্যক আছে, যাদের উচ্চারণ করতে কষ্ট হবে তারা ইংরেজি অক্ষর ইওর মতো উচ্চারণ করবেন, ইউধি। ভীমার্জুন সমায়ুধি। ইয়ুধানো বিরাটশ্চ। ইয়ুধানো, এবং নোটা দীর্ঘ। বিরাটশ্চ, টস তালবা ছটা অর্ধে। বিরাটশ্চ, ছটা পূর্ণ। দ্রুপদশ্চ মহারথः। দ্রুপদশ্চ, দ্রুপদশ্চ।
মহারথः। হাটা দীর্ঘ, বিসর্গের পরিবর্তে আমরা হ উচ্চারণ করবো। পূর্ণ শ্লোক। এটাও মূল গীতার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু আপনারা ওই যে আমি কমা দিয়ে রেখেছি, কমা ছাড়া বিরতি ছাড়া পড়ে যাবেন, তাহলেই মূল গীতার মধ্যেই পড়া হয়ে যাবে। अत्र शूरामहेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। আনমিউট হয়ে যান। अत्र शूरामहेश्वासा, বলুন। Asura अत्र शूरामहेश्वासा, বলুন। ভীমার্জুন সমায়ুধি, বলুন। ভীমার্জুন সমায়ুধি, বলুন। ইয়ুধানো বিরাটশ্চ, বলুন। ইয়ুধানো বিরাটশ্চ, বলুন। দ্রুপদশ্চ মহারথः, বলুন। দ্রুপদশ্চ মহারথः, বলুন। দ্রুত করে যারা। अत्र शूरामहेश्वासा भीमार्जुनसमायुधि, বলুন। युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः, বলুন। এবার আপনারা পূর্ণ শ্লোকটা বলবেন, শুরু করতে সবাই হরিওম। Hariom. ভালো হয়েছে। এবার দেখুন, আমরা 3 নম্বর পর্যন্ত অর্থ জানলাম। 4 নম্বরে আসলে অন্য কোনো অর্থ নেই, শুধুমাত্র নাম আছে এখানে, দেখুন। তাহলে দুর্যোধন তার গুরু ধর্মধ্বজকে বললেন যে তাদের বিশাল সৈন্যদল দেখুন, এবং তাদের যে কি আছে, দ্রুপদকে সাজিয়েছে স্মরণ আকারে, সেটা কিন্তু বলছেন। এবার নামগুলো বলছেন, সেখানে কে আছে কি বলছেন, যে সেই সমস্ত সৈন্যের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো মহাবীর আছেন। কে কে, তার নাম বলছেন কি, ইউধান, রাজা বিরাট, তারপরে দ্রুপদ, বলেন যে এরা সেখানে আছে, সেই নামগুলো বললেন। কে কে, কে কে আছেন, ভীম আছেন অর্জুনের মতো মহা সমকক্ষ মহাবীর সেখানে আছেন, এবং আরো আছে ইউধান, বিরাট, তারপরে দ্রুপদের মতো মহারথী বা মহাযোদ্ধা সেখানে আছেন। আরো কি কি নাম বলবে সেটা আপনারা পরের শ্লোকে দেখতেছি। শেষ শ্লোক আজকের 5 নম্বর শ্লোক। হৃষ্টকেতুশ্চে কিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপঙ্গবঃ। হৃষ্টকেতুশ্চে কিতানঃ, এখানে প্রকৃতপক্ষে দুটো নাম দেখুন। ধৃষ্ট, মূর্ধন্য ষটা অর্ধেক। ধৃষ্টকেতুষ, তালবা ষটা অর্ধেক। চে কিতানক,
তাটা দীর্ঘ উচ্চারণ হবে, বিসর্গের পরিবর্তে খর মতো হাফ খ। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়তে পারি। প্রথম চরণটাকে হৃষ্টকে তোষ, কেটা দীর্ঘ, চে কিতা না, চে আর তাটা দীর্ঘ। কাশীরাজাশ্চ বীর্যবান, কাশীরাজাশ্চ, কা এবং রাটা এখানে দীর্ঘ। বীর্যবান, আমরা কিন্তু বীর্যবান বলবো না, সংস্কৃতে অন্তত দয়ের উচ্চারণ নেই। বীর ইয়বান যেখানে অন্তত সেখানে ইয় উচ্চারণ করবেন। বীর ইয়ওয়ান, শেষে নটা অর্থে নিচে দেখুন হসন্ত আছে, আমরা বানও বলবো না। ওয়ান। পুরোজিত কন্তি ভোজাশ্চ, পুরোজিত কন্তি ভোজাশ্চ, পুরোজিত একটা নাম, কন্তি ভোজাশ্চ, কন্তি ভুজশ্চ, ভুটা দীর্ঘ। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, শৈ, যেহেতু ওইখানে মাত্রা আছে দীর্ঘ হবে। শৈব, হাফ ব নিচ্ছি। ইয়শ্চ, শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, এই বটা বর্গীয় ব, প, পর পরে যে বটা আছে প ফ ব, সেই ব। শৈব্যশ্চ বা শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, নর কিন্তু বলবো না, নর, নটা পূর্ণ। নরপুঙ্গবঃ, পর পর হাফ ও আর পূর্ণ গ, পুং গ ওয়া হ, শেষে বিসর্গের পরিবর্তে হ। পূর্ণ শ্লোক। এটা মূল গীতা অনুযায়ী কোনো পার্থক্য নেই। হৃষ্টকেতুশ্চে কিতানঃ, কাশীরাজশ্চ বীর্যবান, পুরুজিত কন্তি ভুজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। আনমিউট হয়ে যান আপনারা। হৃষ্টকেতুশ্চে কিতানঃ, বলুন। তোকেষ্টু হৃষ্টকেতুশ্চে কিতানঃ, বলুন। কাশীরাজশ্চ বীর্যবান, বলুন। কাশীরাজশ্চ বীর্যবান, বলুন। পুরোজিত কন্তি ভুজশ্চ, বলুন। পুরোজিত কন্তি ভুজশ্চ, বলুন। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, বলুন। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, বলুন। এবার দুটো করে চলাম। হৃষ্টকেতুশ্চে কিতানঃ, কাশীরাজশ্চ বীর্যবান, বলুন। পুরোজিত কন্তি ভুজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, বলুন। এবার আপনারা পূর্ণ শ্লোকটা বলবেন। শুরু করুন সবাই, হরিওম। এখানে দেখুন এই শ্লোকের অর্থে শুধু নামগুলো আছে তেমন কিছু নেই। আগে যে নামগুলো বলতেছিলেন দুর্যোধন, যারা আনমিউট আছেন মিউট হয়ে যান, দুর্যোধনের নামগুলো বলতেছিলেন, সেটা কন্টিনিউ করছেন। এখানে কে কে আর কিছু নাম বলেন, কি বলেন বলেন যে দৃষ্টকেতু আছে, চেকিতান আছে, কাশীরাজ আছেন, পুরোজিত আছেন, কুন্তী ভোজ আছেন, শৈব্যশ্চ আছেন, বলে এদের মতো যোদ্ধারাও সেখানে আছেন। তাই এই আমরা আজকে এই 5 নম্বর শ্লোক পর্যন্ত করলাম। প্রথম দিন একটু এলোমেলো হয়ে গেছে, কাল থেকে যেন আমাদের সময় নষ্ট না হয় আমরা সেভাবে পড়বো। এবং
40 মিনিটের মাঝখানে আমাদের পাঠ শেষ হয়ে যাবে, বাকিটুকু থাকবে আপনাদের জন্য, নিজে পড়ার জন্য। তা আপনারা এই যেটুকু পড়ানো হলো এটুকু গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা দেখবেন। কিছু প্র্যাকটিস করতে পারলে ভালো, যে পিডিএফটা দেওয়া আছে তার সাথে মিলিয়ে একটু প্র্যাকটিস করবেন, আমরা হেল্প করব। ঠিক আছে? তো আজকে আর আমরা ক্লাসকে দীর্ঘায়িত করব না, আমরা লাস্ট প্রার্থনাটা নিব, লাস্ট প্রার্থনা নিয়ে শেষ করব। योगेशं सच्चिदानन्दं वासुदेवं व्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णौ वन्दे जगद्गुरुं, কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। সবাই ভালো থাকবেন, এবং যেহেতু ইচ্ছা করে আপনারা গীতা ক্লাসে জয়েন করেছেন, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখুন এই প্রসেসটা কিছু শেখা যায় কিনা। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর ভারতীয় সময় হবে 7:30, আর বাংলাদেশের সময় হচ্ছে 8।